ওয়েলকাম টু দীঘা দীঘা দীঘা। মাত্র 45 টাকায় কিন্তু হাওড়া থেকে তোমাদেরকে নিয়ে এসেছি দীঘাতে। ও ভাই সাহেব, আর এটা হচ্ছে দীঘার বাইরের স্টেশনের ভিউ, দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর। হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাকেশ, তোমার দেখছো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:30 আর আমি এখন আছি হাওড়া স্টেশনের বাইরে। তো আজকে স্পেশালি একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তো এই আমার ভিডিওর মাধ্যমে তোমরা কি করে কোথায় যাবে, তো এখন পর্যন্ত নামটা বলিনি। আজকে আমি চললাম দীঘা, ঠিক আছে। আমাদের হচ্ছে দক্ষিণে হচ্ছে দীঘা আর উত্তরে হচ্ছে দার্জিলিং। তো আমাদের বাঙালির কিন্তু এই দুটো জায়গা কিন্তু খুবই পছন্দর জায়গা। তো আজকে আমি চললাম সেই দীঘাতে, আর দীঘাতে তোমরা কি করে যাবে সেই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি লোকাল ট্রেনে তোমাদেরকে দেখাবো যে ভিডিওটা কি করে কি যেতে হয় এবং কত টাকা কি ভাড়া লোকাল ট্রেনে এখান থেকে দীঘা কি করে যাবে, সম্পূর্ণ ভিডিওটা এই আমার ভিডিওর মাধ্যমে তোলা থাকবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন আছি হাওড়া স্টেশনের বাইরে, দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন থেকে আমরা কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব সেই দীঘার লোকাল ধরার জন্য, যেটা হচ্ছে মেচেদা পর্যন্ত যাবে। মেচেদা থেকে আবার নেক্সট আমাদেরকে আবার একটা ট্রেন ধরতে হবে। আমাদের লোকাল ট্রেন নাম্বার হচ্ছে 38805। তো এটা যাবে হাওড়া থেকে মেদিনীপুর, আর আমরা নামছি কিন্তু মেচেদাতে। মেচেদা থেকে আমাদেরকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, যেটা লোকাল ট্রেন দীঘা যাবে। একটাই ট্রেন চলে, সেই ট্রেনটা কিন্তু আমরা ধরবো এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো একদিনে তোমরা কি করে দীঘা ঘুরে আসতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারবে। আমি স্নান ট্রেন সবই করার প্ল্যান নিয়েছি। তো আমি 1 ঘন্টা টাইম পাবো, কেননা ব্যাকের মাথায় আবার একটা ট্রেন আছে, সেই ট্রেনটা কিন্তু আমাকে ধরতে হবে। তো 1 ঘন্টা টাইম পাবো, 1 ঘন্টার মধ্যে কিন্তু সব আমাকে ঘুরে আসতে হবে। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক আর টিকিটটা কাটা যাক। আর আমার ট্রেন আছে 5:25 আর এখন বাজে 4:30। তো এবার ভেতর দিকে ট্রেনটা ধরবো। আর এখান থেকে কিন্তু বেশি ভাড়া নয়, হাওড়া থেকে দীঘা মাত্র কিন্তু 45 টাকা ভাড়া। 45 টাকা ভাড়া তোমার কিন্তু পৌঁছে যাবে সেই দীঘাতে। তো এটা কিন্তু লোকাল ট্রেনের জন্য বলছি, নট এক্সপ্রেস ট্রেন, অনলি লোকাল ট্রেন। তো ভেতর যাওয়া যাক, টিকিটটা করা যাক। তো চলো সব কিছু শেয়ার করছো তোমার সঙ্গে, যাওয়া যাক। ফাইনাল টিকিট কেটে ফেলেছি, এই যে দুজনের টিকিট। আর আমার সঙ্গে আছে শুভজিৎ, আমার সঙ্গে শুভজিৎ যাত্রা করবে আজকে। আর আমরা এখন আছি সেই প্ল্যাটফর্মের সামনে, 13 নম্বর প্ল্যাটফর্মের কাছে আছি। আর এইখানে জাস্ট কিন্তু আমাদের সেই নাম্বারটা দেবে যে কত নম্বরে দেবে, ঠিক আছে। তো এখন আছে 5:14 পর্যন্ত আছে, আমাদের 5:25 কিন্তু গাড়ি আছে, বাট এখনও পর্যন্ত আসেনি। আর এটাই কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্ম, 13 কিংবা 15 দুটোর মধ্যে একটা দেয়। সো গাইস চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ট্রেনটা এবার ধরবো আর তোমাদের সম্পূর্ণ দেখাবো। সো গাইস আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া মেদিনীপুর লোকাল 5:25, 13 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ। জুম করে দেখাই তোমাদেরকে, এই যে লাস্টেরটা ওটাই। আর এটা আমাদের বর্ধমান কিংবা কাটোয়া লোকাল নয়, যে গাদা লোক আছে, বাট অল্প লোক আছে, সবাই তো জানে না যে দীঘা এরকম যেতে হয়। আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে হবে যে কী করে কি লোকাল ট্রেনে যাবে। আর এই যে স্টেশনের অবস্থা, বেশি মানুষজন কিন্তু নেই, অল্পই আছে। তো ভিডিওটা সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করব। সো দেখতে থাকো ভিডিওটা। ট্রেনটা এবার আসবে, এখানে তো দিয়ে দিয়েছে। তো ফাইনালি মাঝখানে যাচ্ছি, মাঝখান থেকে আমরা উঠবো। আমাদের ট্রেন এসে গেছে, এটা খালি হবে, তারপর আমরা উঠবো। 38805 হাওড়া মেদিনীপুর লোকাল। তো এখন ট্রেনটা ছেড়ে দিল 10 মিনিট লেটে। 5:25 ছাড়ার কথা ছিল, তার জায়গায় 5:35 ছাড়লো। তো অনেকটাই লেট করলো ট্রেনটা, 10 মিনিট লেট করেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই সারা রাস্তাটার এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো, আমার এক্সপিরিয়েন্সটা। তো ভিডিওটা দেখতে থাকো। আর জাস্ট ছাড়লো এবার। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা এই মেদিনীপুর লোকালে যাচ্ছি। তো আমরা নামবো মেচেদা স্টেশন। আর মেচেদা যাওয়ার জন্য এখান থেকে হাওড়া থেকে মেচেদা মাত্র 60 কিলোমিটার রাস্তা। আর মাঝখানে কিন্তু আমাদের 19খানা স্টেশন পড়বে। সেই 19খানা স্টেশন করার পর আমরা যাব মেচেদা স্টেশন।
সো গাইস ফাইনালি মেচেদা স্টেশন নেমে পড়েছি। তো আমাদের নামার কথা ছিল 6:52 আর এখন বাজে 7:05, মানে অনেকটাই ডিস্টেন্সে নামিয়েছে, এখানে অনেকটা লেট করেছে। তো যাই হোক আমাদের ট্রেন আছে এরপর 8:02 দীঘা লোকাল। তো কত নম্বরে দেবে আমি ঠিক জানি না, ওটা অ্যানাউন্স করার পরে আমি জানতে পারবো, তারপর তোমাদেরকে জানাবো। তো আমি এখন মেচেদা স্টেশনে আছি, তো এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো বাইরে গিয়ে, তারপর আবার স্টেশনে এসে ট্রেন ধরবো। 8:02 কিন্তু আমাদের ট্রেন আছে। তো আমাদের এখান থেকে ম্যাক্সিমাম 130 কিলোমিটার রাস্তা, আর মাঝখানে ম্যাক্সিমাম 25টা থেকে 30টার মধ্যে স্টেশন পড়বে। তো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো আমাদের হাতে ম্যাক্সিমাম 1 ঘন্টা টাইম আছে, মানে 7:05 থেকে কিন্তু 8:02। তো 1 ঘন্টা কিন্তু আমাদের টাইম। তো 1 ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হবে, কাটতে হবে 1 ঘন্টা টাইম। তো লাস্টের দিকে যাব, কারণ ওইখান থেকে নেমে আমরা তাড়াতাড়ি ফার্স্ট মানে যাই হোক অটো কিংবা টোটো ধরতে পারবো। তো তারপরেই আমরা বিচে যাব। তো যাই হোক এইখান থেকে আমরা ট্রেনটা ধরছি, 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে, কনফার্ম হয়ে গেছে। 5 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ট্রেন দেবে। তো 5 নম্বরের প্ল্যাটফর্মেই আমরা কিন্তু আছি, আর একটু পিছন দিকে যাব, ওইখান থেকে আমরা ট্রেনটা ধরবো। ট্রেন নাম্বার 08135 মেচেদা দীঘা লোকাল। তো সকাল 8:02 বেজে আমাদের এই ট্রেন ছেড়ে দিল দীঘা। আর জাস্ট দেখতে পাচ্ছ এই যে মেচেদা কভার করলাম আমরা। সো গাইস ফাইনালি মেচেদা থেকে এখানে আসার ম্যাক্সিমাম 130 কিলোমিটার রাস্তা, আর আমরা পৌঁছে গেলাম 3 ঘন্টাতে। তো 3 ঘন্টা আমাদের সময় লেগেছে এই দীঘা স্টেশনে আসতে। তো আমরা ফাইনালি নেমে পড়েছি, এখন বাজে পুরোপুরি 11টা। আর এই যে দীঘার ভিউ দেখতে পাচ্ছ, পেছনে দীঘা লেখা আছে। আর আমরা এখন যাব দীঘার বাইরে। তো টোটো ধরে আমরা যাব দীঘাতে, মানে দীঘার বিচে। তো সেইখান থেকে আমরা স্নান টান যদি করতে পারি টাইম মতো, কারণ না 1 ঘন্টা টাইম আছে আমার হাতে, যে 1 ঘন্টার মধ্যে আমাকে ব্যাক ফিরে আসতে হবে। তো তার জন্য আমি দেখতে পারি যে এই ট্রেনটা পাবো নাকি, যে ট্রেনটা আমরা ফিরে আসলাম সেই ট্রেনটাই পাবো আমরা। যদি পারি তাহলে তবেই আমরা আসতে পারবো এই ট্রেনটাই ধরতে, তাছাড়া তাড়াতাড়ি করতে হবে, যে এই ট্রেনটা ধরতেই হবে। তো এবার বাইরে যাব। তো ভিডিওটা দেখতে কন্টিনিউ, চলো যাওয়া যাক, লেটস গো। সত্যি কথা বলতে সারা রাস্তা ভিডিও করতে করতে আসতে পারিনি, কেননা ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে ভিডিও করা জ্বালা। তো ট্রেন আজকে ফাঁকা ছিল না, ভালোই ভিড় ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ভিউ, মানে কত মানুষ নেমেছে দেখো এই ট্রেনটা, লোকাল ট্রেনে দেখো, লোকাল ট্রেনের ভিউ দেখো, এটা কত মানুষ নেমেছে। তো যাই হোক তোমাদেরকে দেখালাম যে কী করে আসতে হয় না হয়। এবার তোমাদেরকে দেখাবো কী করে তোমরা বিচে যাবে এবং স্নান টান করবে, ব্যাক আবার ফিরে আসবো। তো সেই সব সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। আর অনেক মানুষ, সামনে অনেক মানুষ, অলরেডি অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, তারা ট্রেনে উঠে পড়েছে অলরেডি। প্লাস এই মানুষগুলো সবাই যাচ্ছে নিউ দীঘাতে, আর সামনে আছে কিন্তু নিউ দীঘা। সো গাইস এটা হচ্ছে দীঘার মানে মেন জায়গা, এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে। বাট এখানে এক্সিট এন্ট্রি কোনটা বোঝা যাচ্ছে না, দুটো দিক দিয়ে মানুষ কিন্তু আসছে, এদিকে ঢুকছে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে এদিকে ঢুকছে। আমার মনে হচ্ছে এই দিকটাই বেটার হবে, কারণ এটা মেন। সো চলো এবার একটা টোটো ধরবো, আর এখান থেকে দীঘার বিচ নিউ দীঘা মাত্র 530 মিটার রাস্তা, এখানে হেঁটে চলে যায়। বাট আমাদের হাতে টাইম নেই, তো তাড়াতাড়ি যেতে হবে। টিকিট কাউন্টার দীঘার। আর এটা হচ্ছে দীঘার বাইরের স্টেশনের ভিউ, দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর, এই যে ভিউ দেখতে পাচ্ছ। আর মানুষ কিন্তু অনেক সারি সারি নেমে আসছে। আর চলো এবার একটা টোটো ধরা যাক, আমাদের খুবই তাড়াতাড়ি আছে, কেননা ওই ট্রেনটাই ধরবো ব্যাক। তো যাই হোক এখান থেকে দীঘা আমরা যাবো ভাবছি। তো টোটোতে সামনে জিজ্ঞেস করলাম, তো মাত্র কত হয় বলছে জানো, কেউ বললো 100 টাকা, কেউ বলছে 60 টাকা, কেউ বলছে 50 টাকা, এরকম করে ভাড়া বলছে। আর আমি হেঁটে চলে আসলাম, ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার বিচের সামনে চলে এসেছি। জাস্ট আর 2 মিনিট হাঁটলে আমি কিন্তু পৌঁছে যাব। এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এই সামনেই কিন্তু এই যে হাওড়া দিচ্ছে দেখতে পাচ্ছ, সামনেই কিন্তু বিচ আছে, ঠিক আছে। মানে মানুষকে এতটাই বোকা বানাচ্ছে, মানে 500 মিটার রাস্তা হেঁটে হেঁটে পার হয়ে যাবে, হেঁটে হেঁটে। তো আমি হেঁটেই যাচ্ছি এখন।
ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা চলে এসেছি। তারপর ম্যাপ খুলে যখন দেখছি যে আমি কাছেই চলে এসেছি অনেকটা, তো যাবো আবার বিচের দিকে। যদি টাইম থাকে স্নান টান করবো, আর না থাকলে এই হরিবেল মতন মাথায় ছিটিয়ে নেবো, ব্যাস কাজ মিটে গেল। ব্যাক এসে আবার ট্রেন ধরতে হবে আমাদেরকে। বিচের সামনে আমি চলে এসেছি, তো এখানে জাস্ট এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এই গরমেতেও অনেক সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে বিচ। সো গাইস, ফাইনালি ওয়েলকাম টু দীঘা। দীঘা দীঘা মাত্র 45 টাকায় কিন্তু হাওড়া থেকে তোমাদেরকে নিয়ে এসেছি এই দীঘাতে, মাত্র 45 টাকাতে নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ আবহাওয়া, অনেক সুন্দর লাগছে ওয়েদারটা। কত মানুষ দেখো ওই সাইডটাতে, সেটা তো অল্প আছে, বাট দেখো কত মানুষ, ভাই সাব কি লাগছে ভিউটা। দীঘাতে আমার ফার্স্ট টাইম, অনেক সুন্দর লাগছে। ওই দিক থেকে আমার মানুষ দেখো গিজ গিজ করছে মানুষের, মানে ওই দিকটাই মেন ঘাট কিন্তু। এই দীঘাতে কিন্তু এদিক হচ্ছে উড়িষ্যা, আর এদিক হচ্ছে বকখালি এবং গঙ্গাসাগর এদিকটা, ঠিক আছে। আর এই যে ভিউ, আমাদের হাতে আর 45 মিনিট কিন্তু টাইম আছে। তো এই 45 মিনিট টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে স্নান টান করে রেডি হয়ে যেতে হবে, কেননা ট্রেনটা পাবো না। ট্রেনটা ধরার জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, আর 45 মিনিট কিন্তু আমাদের হাতে টাইম আছে। আর এই যে বিচের সামনে চলে এসেছি, ওয়াও লেভেল লাগছে, ওয়াও। তো চলো যতদূর সম্ভব তাড়াতাড়ি করবো স্নান করার। ফাইনালি চলে এসেছি জলেতে, আমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই, বাট দেখো চলে এসেছি কিন্তু জলে, ড্রেস ড্রেস পরে। তো এবার স্নান টান করবো, অনেকটা এনজয় হবে। দেখো ভিডিও কেমন আসছে, দেখো অনেক সুন্দর ঢেউ আসছে। তো বেশি দেরি না করে শিখে ঝাম মেরে দিই জলে। ওয়াও নাইস নাইস গাইস, নাইস। অনেক সুন্দর লাগে গাইস। ওইখানে বেশি ঢেউ দিচ্ছে, ওই জায়গাটা চলছো, ওই জায়গাটা বেশি ঢেউ দিচ্ছে কিন্তু। এরকম ঢেউ দিচ্ছে এরকম। তো যাই হোক, এসে এখানে খুবই মানে একদিনের মধ্যে এরকম দ্বারা ঘুরবো ভাবতে পারিনি আমি। তো খুবই ভালো লাগছে ঘুরে এরকম দ্বারা। যাই হোক অনেক সুন্দর লাগছে, তোমাদেরকে দেখিয়ে অনেক সুন্দর লাগছে। ওয়াও, একটা ডুব মেরে নিই, আর বেশিক্ষণ থাকবো না। ও ভাই সাব। আর ফাইনালি কিন্তু আমি স্নান টান করে নিয়েছি, মানে খুবই তাড়াতাড়ির মধ্যে আমি কিন্তু স্নান টান করে নিয়েছি। মানে ট্রেন ধরবো, তো এখন হাতে 20 মিনিট টাইম আছে ট্রেন ধরার। তো যাই হোক স্নানটা করলাম, আর এখানেই মানে এখান থেকে অনেকটা দূর বাথরুম, তো তার জন্য আমি মানে আর স্নান টান করতে পারলাম না। এবং এটা মুছে নিয়ে আমি এবার যাচ্ছি স্টেশনের দিকে। আর এই যে দীঘা, আবার নেক্সট টাইমে আমি আসবো, তখন লং টাইমে থাকবো, 2 দিন হয়তো থাকবো তখন। আর আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাদেরকে দেখা যায় কী করে কি আসবে না আসবে, একদিনে তোমরা কী করে ঘুরবে, সেসব সব ডিটেলস তোমাদেরকে দিলাম, ঠিক আছে। অনেক সুন্দর লাগছে, অনেক লোক অনেক। তো চলো এবার স্টেশন দিকে যাওয়া যাক। দীঘা স্টেশন চলে এসেছি, এখান থেকে এবার টিকিট করবো। তো টিকিট করে আবার ব্যাক যাবো। প্রচুর রোদ কিন্তু দীঘাতে। আর এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার সামনেই আছে, চলো যাওয়া যাক। সো গাইস, এই যে টিকিট কেটে নিয়েছি, 2টো টিকিট হাওড়া। তো আবার সেই 45 টাকা করে 90 টাকায় নিল, ঠিক আছে। তো আবার সেই যেরকম এসেছি সেরকম ধরে যেতে হবে। আর ট্রেনটা ছাড়বে ঠিক 12টা 5-এ, আর এখন বাজছে 11টা 55। তো এখন 10 মিনিট টাইম আছে। এই যে যেই ট্রেনটা এসেছি সেই ট্রেনটাই কিন্তু এইখানেই দাঁড়িয়ে আছে, 12টা 5-এ ছাড়বে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা।